আমি কথা বলি, আমাদের মৌলানা আবু তালিব সাহেব ভাইজান আমার বললেন মিক্সচার বক্তা। আমি একটু তালবিতাল বলি, কিন্তু খেয়াল করবেন কাজ হবে। একটা মানুষ অনেক বড় বড় কথা বলছে, কিন্তু খবরলে দেখছি দোয়া কোনো জানা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক। তো আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, এক কথায় রসুলের চেয়ে আমাদের সবার জ্ঞান কম। সে যত বড় টুপি মাথা দিক আর যত বড় জামা গায়ে দিক, কারণ আল্লাহ পাক তার দোস্তকে তামাম জ্ঞানীর জ্ঞানী, তামাম মানবের মহামানব, তামাম নবীদের নবী, নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামদের সরদার, আকায়ে নামদার, তাজদার মদিনা, আল্লাহর দোস্তকে আল্লাহ পাক তামাম মানবের শিক্ষক হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন শিক্ষকের জ্ঞান বেশি না কম? শিক্ষক, তামাম মানবের শিক্ষক যিনি, তিনি কিন্তু কোনো মাদ্রাসায় লেখাপড়া করেনি বলে কিছু মুখ্য আছে বলে নবীর জ্ঞান নেই, নবী একেবারে ফুল মুখ্য। শোনেন, নবীর জ্ঞান নেই, নবী কোনো জায়গায় পড়েনি, নবী কিছু জানে না, এগুলো যারা বব্বর জাহান্নামী মানুষের একটা নমুনা। রসুল যদি কোনো মাদ্রাসায় মৌলানা আবু তালিব সাহেবের কাছে, মুফতি মৌলানা কৌসার সাহেবের কাছে, মুহাদ্দিস সাহেবের কাছে পড়ে হাদিস মুখস্থ করে অন্য অন্য কোরআন শরীফ শিখত, তাহলে সে সারা জীবন বলতো যে মুহাম্মাদের চেয়ে আমি বড়, যেহেতু ও যা কিছু শিখেছে সব আমার কাছে শিখেছে, ও যা কিছু শিখেছে সব আমার কাছে শিখেছে। কিন্তু আমাদের নবীর শিক্ষক আমাদের আল্লাহ মারফত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন। এই জন্য রাসূলুল্লাহর কোনো কথা কাফেররা জিজ্ঞাসা করলে চুপ করে থাকতেন বলে কিছু বেঈমান বলতো এ ভণ্ড, মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতো ভণ্ড, এ জাদুকর। কোনো কথা জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে উত্তর দেয় না, এ ভেবে চিন্তে ব্রেন খাঁটি খাঁটি বলে। আমার নবী চিন্তা ভাবনা করে বলে না, আল্লাহ যেটা বলতে বলে সেটা বলে, আল্লাহ যেটা বলতে বলে নবী সেটাই বলে। জাদুকর না, আর গণগণা মিথ্যুক না। নবী আমাদের মতো ধোঁকা চিটিং ছিলেন না। নবী মানুষ কিন্তু আলাদা। নবী কি মানুষ কিন্তু আলাদা। যে বলে নবী এরকম, নবী ওরকম, নবী সেরকম, নবী লেখাপড়া জানে না, নবী নূর না, নবী মাটি না, তোর মাথার থেকে পায়ের নখ পর্যন্ত কোন দিকটা নবীর মতো একটা জাররা পরিমাণ কোন অঙ্গ দেখাতে পারবি যে এইটা আমার নবীর মতো? নবী মানুষ, তুই মানুষ, নবীর কোনটার মতো? তুই গুর মতো কি? এই নবীর গুর মতো পৃথিবীর কোন মানুষ হতে পারিস? গু বলবো না পায়খানা বলবো? গু 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 ভাষাটা বললে সবাই বুঝতে পারে, সেই জন্য গু বলছি। এই জন্য আমি বহু জায়গায় লক্ষ লক্ষ জায়গায় বলেছি যে নবী যা আমি তা না বলে প্রথমে একটা জিনিস পরীক্ষা করো, কোরআন হাদিস সব রেখে দিলাম, তোমার পরীক্ষা হবে গুর সাথে। গু তুমি পায়খানা করো, শুকে দেখো তুমি কে আর নবী কে। তাহলে যারা বলছে নবী আমার মতো, নবী কিচ্ছু না। আল্লাহর কসম, পরিষ্কার কিতাবে লেখা নবীর পায়খানা পৃথিবীর কোন মানুষের মতো না। নবীর পায়খানা পৃথিবীর কোন মানুষের মতো না। নবীর পায়খানা মিশকে আম্বার, নবীর পায়খানা আতর যত আছে দুনিয়ায় সবার চেয়ে আরো জোরলা খুশবু আর সুন্দর খুশবু, মিশকে আম্বারের চেয়ে আরো সুগন্ধি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পেশাবটা ছিল ঔষধ, আমাদের পেশাব বিরাট।
নবীর পেশা মানুষ খেয়েছে না খায়নি? খেয়েছে। খেয়ে রোগ সেরে গেছে। খেয়ে রোগ সেরে গেছে। আচ্ছা, নবী তো আমাদের নবী, নবী তো আমাদের নবী, উখরিজাতিল নাস আমরা, আমাদের সমস্ত দিকটাই বেশি, কিন্তু আমাদের ভিতরে কিছু মুখ্য আছে, নবী ছোট করতে পারলে খুব খুশি হয়। নবীর বড় করেছে আমার আল্লাহ, নবীর দোস্ত বানিয়েছে আমার আল্লাহ। পৃথিবীর সব মুসলমান আর হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সব যদি এক হয়ে বলি নবী মানি না, নবীর চুল পরিমাণ ছোট করা যাবে না। নবী নবী সবাই যদি আল্লাহকে অস্বীকার করি, আল্লাহ বলে কিচ্ছু না, কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা, আসমান মিথ্যা, মা বাপের জন্ম দিয়েছে তাই হয়েছে, আল্লাহ সম্মান 1 ইঞ্চি নিচু করা যাবে না। আর সবাই যদি কোরআনের হাফেজ হয়ে, মুফতি মুহাদ্দিস হয়ে, বুখারী পড়ায়, সমস্ত সিয়াসতের কিতাব পড়ায়, আল্লাহ সম্মান শুধুখানে টেনে তোলা যাবে না। আল্লাহই আল্লাহ আর নবী নবী, এটাই লিখে রাখেন। নূরের তৈরি, মাটির তৈরি, এর তৈরি, ও তৈরি, এত বড়বি কেন? নবী যা আমি তা। নবীর পেশাবের যুক্ত হতে পারবে না। নবীর পেশাব ঔষধ, নবীর থুতু ছিল ঔষধ, আল্লাহর কসম। নবীর থুতু কি ঔষধ? বুখারী শরীফের ভিতরে এসেছে, জঙ্গে খয়বারে হযরত আলীর চোখে রাসূলুল্লাহর মুখের লালা লাগিয়ে দিয়েছিল, চোখ ফুলে গিয়েছিল আর চোখ মিলে তাকাতে পারছিল না। লালা লাগানোর সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আলী কেমন লাগছে বাবু? বলছে, হুজুর পুরো সুস্থ হয়ে গেছি তো বটি, কিন্তু পূর্বের ভালো চোখে জানা দেখতে পাচ্ছিলাম। লালা লাগানোর পরে সুস্থ তো বটি, কিন্তু লালা লাগানোর পরে পূর্বের ভালো চোখে জানা দেখতে পাচ্ছিলাম, তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বলুন। এরপরে গারে সুরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পায়ে সাপে দংশন করলো। পৃথিবীর 1 নাম্বার ডাক্তার, পৃথিবীর 1 নাম্বার বৈজ্ঞানিক, পৃথিবীর 1 নাম্বার বুদ্ধিজীবী, পৃথিবীর 1 নাম্বার মানে জ্ঞানী, পৃথিবীর 1 নাম্বার শিক্ষক, পৃথিবীর 1 নাম্বার মাস্টার। নবীর যোগ্যতা, নবীর পাওয়ার, নবীর সম্মান, নবীর ইজ্জত, তাম পৃথিবীর মানুষের সমস্ত দিক একদিকে রাখা হবে। রাসূলুল্লাহর একার অপর দিকে রাখা হলে রাসূলুল্লাহর সমস্ত দিকের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন, রাসূলের মুখে চোখের পানি পড়লো, ঘুম ভাঙলো। বলছি, আবু বকর তুমি কাঁদছো কেন? বিবির কথা মনে উঠলো না, বাচ্চার কথা মনে উঠলো না, মৃত্যুর ভয়ে কাঁদছো, কি ব্যাপার? আমি তো এই গর্তের ভিতরে একা না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে, আমাদের কোনো অসুবিধা হবে না। বলছে, হুজুর ওসব কোনো জন্য কাঁদি না, না বিবির জন্য, না বাচ্চার জন্য, না আমি আমার মৃত্যুর ভয়ে কাঁদছি। আমার পায়ে কিসে কামড় দিয়েছে, এত যন্ত্রণা হচ্ছে, আমি আর সহ্য করতে পারি না। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, তোমার উরতের উপরে আমার মাথা। মাথা কোথায়? তোমার উরোর উপরে আমার মাথা, আর তুমি যন্ত্রণায় নীল হয়ে আসছো, মারা যাবে, একটু ডাকলে না আমার? বলছে, হুজুর আমার জান তো আপনার জন্য দিয়ে দিয়েছি, তা কার বাঁচানোর জন্য আপনার ঘুমের কষ্ট দেবো? জান, এ জান তো আমার না, এ জান তো আপনার কদমে দিয়ে দিয়েছি। আমি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, সেজন্য আমি আপনার মুখ দেখতে দেখতে জীবন দেবো বলে আপনার মুখের দিকে তাকিয়েছিলাম, তাই চোখের পানি আপনার মুখে পড়েছে। রাসূল বললেন, পাঠান। শাট করে পা টানলেন, মুখে লালা লাগালো। কিতাবে লেখা আছে মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবর সুস্থ হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আরেক জোরে বলো। এই জন্য বকলির বংশ আলাদা, নামাজি বংশ আলাদা, বিহারা বংশ আলাদা, গোমরা বংশ আলাদা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নরম, আবু জেহেল ছিল গরম। আর সিদ্দিক আকবরের মেয়েটাও ছিল নরম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর গোসল করাচ্ছেন। এখন তো অধিকাংশ ভাবি গোসল ফসল করায় না। একটু গোসল করে নিতে পারো না, পাম্পটা করে নিতে পারো না, কলটা চেপে নিতে পারো না, সাবান নিজে নিজে মাখতে পারো না। এগুলো জাহান্নামী নারীর নমুনা। মা আয়েশা সিদ্দিকা রাসূলের গোসল করাতে গেল, তুলের পায়ে আঙুলের মাথায় পড়লো, পা ফেটে রক্ত বার হচ্ছে। রাসূলুল্লাহ দেখলেন পানির সঙ্গে রক্ত যাচ্ছে, কি ব্যাপার? উঠে ঘুরে তাকালেন,
যে মায়েশা সিদ্দিকার আঙুলের উপরে টুলের পায়া পড়েছে, আঙুল নরম আঙুল আর লাল টুকটুকে বিবি আয়েশা। যারা হজে গিয়েছে না একটু দেখবেন মক্কা শরীফের মানুষগুলোর চেহারা, মনে হয় যেন শরীরের উপর রক্ত দেখা যাচ্ছে, চামড়া নেই। মদিনার বাচ্চাদের দেখলে মনে হবে যে কি ফেরেশতা না কি, এরকম বাচ্চা তো আমাদের ভারতে একটা দেখা যায় না। সুন্দর রকম কালার, অন্য রকম লাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মায়েশা সিদ্দিকার পায়ে টুলের পাওয়া ফেটে রক্ত বার হচ্ছে। মায়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আমি তো টুলের উপরে বসা, তুমি একটু ঘা দিলে না, একটু বললে না, এত কষ্ট সহ্য করে তবু আমার গোসল করাচ্ছ। বলছে হুজুর আমার জান তো আপনার, আমি আমার জান বাঁচানোর জন্য আমি আমার জান বাঁচানোর জন্য, আমি আমার এই কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য আমি আপনার উঠতে বলবো? আপনার বসা চুলের পায়া যদি আমার কলিজার উপরে পড়ে কলিজা ফেটে থেতে যেত তো আমি আয়েশা আপনাকে উঠতে বলতে পারতাম না। জোরে বলে, আর জোরে বলে। ওরা জান্নাতে যাবে না, আমরা যাব। বড় হতে গেলে ছোট হতে হবে, বড় হতে গেলে ছোট হতে হবে। নবী সব জায়গায় ছোট হচ্ছে। যার পায়খানা কুকুরই খায় না সে নবীর মারছে কাবার চত্বরে। মারছে না মারে? রাসূলুল্লাহ মেরেছে না মারেনি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাবার চত্বরে মেরেছে না মারেনি? যে সমস্ত মুমিন গেটের কাছে আছো, জলসায় এদিক ওদিক ছিড়িয়ে ছড়িয়ে রয়েছে, আল্লাহর রাস্তে বলছি ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে বসেন। শিমুলদা আজাদ ক্লাব এই জলসাটা ঐতিহাসিক জলসা, বহু দূর থেকে লোকজন আসে, বিশেষ করে আত্মীয় স্বজন সবাই আসে। এই জলসা শুনে বড় বড় নামি দামি আলেম ওলামারা ওয়াজ নসিহত করেন। সেজন্য আমি গুনাহগার সাইফুল্লাহ কি বলবো না বলবো আমি কিছু জানি না, আল্লাহ পাক যতটুকু বলাবেন বলবো। তবে আমি অনুরোধ করছি আপনারা ভিতরে আসেন, গেট ছেড়ে দেবেন, ভিতরে এসে বসবেন। আর যারা অন্য টার্গেট নিয়ে ঘুরছে এদের বিচার করবে কে? অন্য টার্গেট নিয়ে যারা ঘুরছে, কার ফোন নাম্বার লবো, কার সব মার করবো, কার ফাঁসাবো, কার বংশ ধ্বংস করবো, এই চিন্তা ভাবনা যারা আছে এদের অন্তরের খবর আমার আল্লাহ রাখে। সেই জন্য ভাই বুড়ারা টার্গেটে না ঘুরে ভালো জায়গায় চেয়ারের উপরে বসি, ফেরেশতের বাগানে বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসি, আল্লাহ রাস্তায় বলছে একটু চলে আসি। বিশেষ করে আমার মা বোনেদের বলছি, তোমরা যারা রাস্তায় ঘুরছো যুবকদের সাথে, এটা একটা লজ্জাজনক ব্যাপার। কারণ যারা ভাবি আছে, ভাবি, এই ভাবিদের যদি বলা হয় যে তল তুই তো আমার স্ত্রী, তোর হাত ধরে একটুখানি মালঞ্চ যাই, এমন ভালো বংশের মেয়ে আছে স্বামীর হাত ধরে যাবে না। স্বামী বলছে আর তুই আমার হাত ধরবি, আমি তো স্বামী। তো বলছে স্বামী আছো ঘরে বাড়িতে, রাস্তায় স্বামী স্বামী ওরকম ছেড়ে দাও, লোক খারাপ বলবে। মান সম্মান আছে, আপনি জানবেন আমার এই স্ত্রীর, আমার এই বোনটার বা এই মাটার ঈমান আছে। লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। আল হায়া শুবাতুন মিনাল ঈমান। এরকম ভাবি আছে না নাই? স্বামীর হাত ধরে বাজারে যেতে চায় না, মান সম্মান। আরে এমন নির্লজ্জ নারী কিছু আছে, নির্লজ্জ। স্বামী না কেউ না, কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, ফোন করে ডেকে নিয়ে ওর ধরে পাক খাচ্ছে, আবার লোকজনের ভিতরে। আবার বললে বলে মাধ্যমিক পাস, এইচএস কমপ্লিট, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। তুমি জ্ঞান নেই, তুমি কি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে? এতগুলো লোকজন তুমি রাস্তায় ঘুরছো, পাক খাচ্ছ, মাথায় কাপড় নেই, কিচ্ছু নেই। মাথায় কাপড় বলে ঘোরার কারণ যে আমি আজকের চুলে শ্যাম্পু করেছি। যদি যুবকরা না দেখলো তাহলে মানুষটা কোথায় হবে? যে মেয়েটা যত ঢাকা থাকে সে মেয়েটা তত দাম বাড়ে, আল্লাহ সে মেয়েটা তত সম্মান বাড়িয়ে দেয়। সেই মেয়েটা সবাই ভালো বলে, আর যে মেয়েটা আলগা হয়ে যায় তার সমাজে আর দাম নাই। কিছু কিছু মেয়ে ভাবে আমি যদি আন্ডারপ্যান্ট পরে ঘুরতে পারি, আমি মনে হচ্ছে এলাকার সবচেয়ে সুন্দরী আর সূর্যের দামি। লেখাপড়া শিখে আন্ডারপ্যান্ট পরে ঘুরছো? আমি নিজে চোখে দেখছি, কলকাতার দিকে যতবার যাই জলসা করতে, আন্ডারপ্যান্ট পরা মেয়ে 10-20টা চোখে পড়বে, এইটুকুন প্যান্ট,
কোন রকমে মোটামুটি বিগত খানেক ফ্যান ওই পরে একটা স্রেফ এক্সট্রা গেঞ্জি গায়ে দিয়ে সিগারেট খেতে খেতে ঘুরছে। বললে বলে আমি অমুক জায়গায় পড়াশোনা করি, অমুক জায়গায় থাকি। তোমার বাপে তো তাহলে অনেক টাকা, হাঁটু ঢাকা পর্যন্ত একটু কাপড় কেনার পয়সা নেই, দাপনাটা ঢাকো। তুমি কি নির্লজ্জ জাহান্নামী নারী। একটা বেটা ছেলে যদি বলা হয় যে শিমুলদা গ্রাম থেকে মালঞ্চর বাজারে আন্নার করে দাদন দেখি তোর চা খাবো, বললো চা খেয়ে দরকার নেই, বাজাই যাবো। কিন্তু মেয়েরা যাচ্ছে না, যায় না, হাফ প্যান্ট পরে। বিশ্বাস করুন অবাক লাগে, মেয়েরা লেখাপড়া শেখার পরে প্রকাশ্য সিগারেট খাচ্ছে। সমাজের বুকে আলেমের সামনে, মাওলানার সামনে, মৌলবীর সামনে, ব্রাহ্মণের সামনে, পাদ্রীর সামনে, সবার সামনে প্রকাশ্য সিগারেট খাচ্ছে। দলে দলে বসে এ জালি ওরকে দিচ্ছে, ও জালি ওরকে দিচ্ছে, ওইভাবে টানছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। তবে আমাদের নাবালের দিকে এখনো অনেক ভালো আছে, অনেক ভালো। এই শিমুলদা আজাদ ক্লাব বিশেষ করে এই গ্রামে আলেম বলি, মাওলানা বলি, মুফতি বলি, মুহাদ্দিস বলি, শাইখুল হাদিস বলি, বড় বড় ডাক্তার বলি, চাকরিজীবী বলি, সব পাবে। মাশা ভুল বলি, সব পাবে। আর মেয়েরা ছেলেরা 100-এর ভিতরে 95 জন এরা লেখাপড়া জানে, এরা শিক্ষিত, এরা শিক্ষিতা। আমার কলিজার টুকরা মায়েদের বলবো, একজনও রাস্তায় না ঘুরি। ভালো বংশের যদি মেয়ে হও, ভালো জায়গায় চলে যাও। ভালো বংশের যদি মেয়ে হও, ভালো জায়গায় চলে যাও। আর বিয়ার বংশের যদি মেয়ে হও, তাহলে কিন্তু আল্লাহর গজব থেকে বাঁচবে না, তাড়াতাড়ি করে পালিয়ে যাও। কারণ এটা বেহেশতের বাগান, কোরআন আর হাদিসের মাহফিল, এখানে বিয়াদবি করা জায়গা না। তোমরা মায়ের জাত, তোমাদের মতো অনেক মায়েরা তাদের জায়গায় বসে গেছে। তোমরা এখনো ভাগ খাচ্ছ কেন? তোমরা কিসের জাত? যারা জানে, শুনতে পায়, বোঝে, দেখতে পায়, জ্ঞানগম্যী ভালো, আলেম ওলামা বলার পরে যারা মানে না, এরা কুকুরের জাতের চেয়ে খারাপ মানুষ। বালহুম মাদাল আউলাইকুল গাফিল। নারী কথা শোনে না, এ নারী শ্বশুর বাড়ি গিয়ে কি করবে? এ তো স্বামীর ধরে মারবে, স্বামীকে জেল কাটাবে। চলে যাও। সসম্মানে মায়েদের বলছি, কেটে বড়, তোমরা যত বাজারে দোকানে আড্ডা মারবে, যুবকেরা পাক খাবে। কারণ তোমাদের ভিতরে অন্য একটা জিনিস দিয়েছে আল্লাহ, বিরাট একটা আকর্ষণীয় জিনিস তোমাদের ভিতরে আল্লাহ পাক দিয়েছে। এই জন্য তোমাদের এই আকর্ষণীয় জিনিস দিয়ে, নিয়ামত দিয়ে আল্লাহ পাক তোমাদের টোটাল বডিটা ঢেকে রাখা ফরজ করে দিয়ে, ঢেকে রাখো। এ ফরজ তোমাদের এই শরীর যত ঢেকে রাখবে তত আল্লাহ খুশি হবে। আর শরীর ঢেকে রাখলে ইবাদতে গণ্য হবে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। শুধু ঢেকে রাখবে। ঢেকে রাখা কি সুন্নত না মুস্তাহাব? জোরে বলেন বাবু। ফরজ। আপনি আপনার মেয়ের বলবেন, আপনার স্ত্রীর বলবেন, তোর কিছু করতে হবে না, জীবনে আলগা যেন না দেখে। তবে কথায় কথা বেড়ে গেল, একটা কথা মাথায় রাখবেন ভাবিরা।